ইতিহাসের এমন কিছু অধ্যায় রয়েছে যা যুগ যুগ ধরে মানুষকে বিস্মিত করে। তেমনই এক বিস্ময়কর সৃষ্টি এই পেট্টা নগরী। মরুভূমির বুকে পাহাড় খোদাই করে তৈরি করা এই অসাধারণ স্থাপত্যশৈলী আমাদেরকে নিয়ে যায় এক হারানো সভ্যতার কাছে। কিন্তু প্রশ্ন হলো, এই পেট্রা কি শুধুই নাবাতীয়দের কীর্তি, নাকি এর সাথে জড়িয়ে আছে পবিত্র কোরআনে বর্ণিত এক শক্তিশালী ও অবাধ্য জাতির করুণ পরিণতির ইতিহাস, সামুদ জাতি? আজ আমরা এই রহস্যেরই অনুসন্ধান করব। পবিত্র কোরআনের একাধিক সূরায় সামুদ জাতির উল্লেখ পাওয়া যায়। তারা ছিল আদ জাতির পরবর্তী এক শক্তিশালী আরব জাতি। আল্লাহ তাআলা তাদের দিয়েছিলেন অসামান্য শারীরিক শক্তি এবং পাহাড় খোদাই করে সুরক্ষিত ও বিলাসবহুল অট্টালিকা নির্মাণের দক্ষতা। সূরা আল আরাফের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো যখন তিনি তোমাদেরকে আদ জাতির পরে উত্তরাধিকারী করেছিলেন এবং তোমাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করতে এবং পাহাড় কেটে বাড়ি তৈরি করতে। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহসমূহ স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। প্রিয় দর্শক, সামুদ জাতি তাদের এই শক্তি ও দক্ষতার জন্য গর্বিত হয়ে উঠেছিল। তারা আল্লাহর দেওয়া নেয়ামতের শুকরিয়া আদায় না করে বরং অধ্যত্ব প্রদর্শন করতে শুরু করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে। সূরা আশ-শুআরার ১৪৬ থেকে ১৪৯ নম্বর আয়াতে তাদের জীবনযাত্রা সম্পর্কে মহান আল্লাহ বলেন, তোমাদেরকে কি এখানকার ভোগবিলাসের মধ্যে নিরাপদে ছেড়ে দেওয়া হবে, উদ্যান রাজি ও ঝর্ণাধারার মধ্যে, আর ক্ষেত খামার ও কোমল শীষ বিশিষ্ট খেজুর বাগানে, আর তোমরা নৈপুণ্যের সাথে পাহাড় কেটে বাড়ি নির্মাণ করছো? তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেন। সালেহ আলাইহিস সালাম তাদেরকে এক আল্লাহর ইবাদত করার এবং অন্যায় অত্যাচার পরিহার করার আহ্বান জানান। সূরা হুদের ৬১ নম্বর আয়াতে সালেহ আলাইহিস সালাম তার জাতিকে উদ্দেশ্য করে বলেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তিনিই তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং সেখানেই তোমাদের বসবাসের ব্যবস্থা করেছেন। সুতরাং তার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে ফিরে এসো। নিশ্চয়ই আমার রব অতি নিকটে, তিনি আহ্বানে সাড়াদানকারী। কিন্তু সামুদ জাতির অধিকাংশই তার আহ্বানে সাড়া দেয়নি, বরং তারা সালেহ আলাইহিস সালামের কাছে একটি মুজিজা বা অলৌকিক নিদর্শন দাবি করে বসে। তারা বলে, যদি তিনি সত্য নবী হন তবে যেন নিকটবর্তী একটি নির্দিষ্ট পাথর থেকে একটি ১০ মাসের গর্ভবতী উটনী বের করে দেখান। আল্লাহ তাআলার হুকুমে সালেহ আলাইহিস সালামের দোয়ায় সেই পাথর থেকে একটি জীবন্ত গর্ভবতী উটনী বের হয়ে আসে। এটি ছিল এক স্পষ্ট মুজিজা। সালেহ আলাইহিস সালাম তার জাতিকে সতর্ক করে দিয়ে বললেন যে এই উটনী আল্লাহর নিদর্শন, একে কোনরূপ কষ্ট দেওয়া যাবে না। এর জন্য পানি পানের একটি নির্দিষ্ট দিন ধার্য করা হয় এবং অন্য দিনগুলোতে জাতির লোকেরা পানি পান করবে, এই ছিল শর্ত। কিন্তু অবাধ্য সামুদ জাতি এই নিদর্শনকেও উপেক্ষা করে। কিদার ইবনে সালিফ নামক এক দুর্ভাগা ব্যক্তির নেতৃত্বে তারা ষড়যন্ত্র করে উটনীকে হত্যা করেছিল এবং তারা সালেহ আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করে বলে, তুমি যদি সত্য নবী হও তবে আমাদের উপর সেই আযাব নিয়ে এসো যার ভয় তুমি দেখাচ্ছ। সূরা আশ-শামসের ১১ থেকে ১৫ নম্বর আয়াতে এই ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে। সামুদ জাতি তাদের অবাধ্যতাবশত নবীকে অস্বীকার করেছিল। যখন তাদের মধ্যে সবচেয়ে হতভাগ্য ব্যক্তিটি তৎপর হয়ে উঠেছিল, তখন আল্লাহর রাসূল সালেহ আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, আল্লাহর উটনী ও তার পানি পানের ব্যাপারে সতর্ক হও। কিন্তু তারা তাকে অস্বীকার করল এবং উটনীকে হত্যা করল। ফলে তাদের পাপের কারণে তাদের রব তাদের উপর সর্বব্যাপী শাস্তি নামিয়ে আনলেন এবং তাদের সবাইকে সমূলে ধ্বংস করে দিলেন। আর তিনি এর পরিণামের কোনো ভয় করেন না। উটনীকে হত্যা করার পর সালেহ আলাইহিস সালাম তাদেরকে ৩ দিনের চূড়ান্ত সময়সীমা দেন। তিনি বলেন, ৩ দিন পর তোমাদের উপর আল্লাহর আযাব নেমে আসবে। প্রথম দিন তাদের চেহারা হলুদ, দ্বিতীয় দিন লাল এবং তৃতীয় দিন কালো হয়ে যাবে। চতুর্থ দিন সকালে এক প্রচণ্ড শব্দ ও ভূমিকম্পে সমগ্র জাতি ধ্বংস হয়ে যায়। প্রিয় দর্শক, সূরা হুদের ৬৭ এবং ৬৮ নম্বর আয়াতে বলা হয়েছে, আর যারা জুলুম করেছিল তাদেরকে এক প্রচণ্ড শব্দ এসে আঘাত করল, ফলে তারা নিজ নিজ ঘরে উপর হয়ে পড়ে রইল, যেন তারা সেখানে কখনোই বসবাস করেনি। জেনে রেখো, নিশ্চয়ই সামুদ জাতি তাদের রবের সাথে কুফরি করেছিল। জেনে রেখো, ধ্বংসই হলো সামুদ জাতির পরিণাম।
এই হলো কোরআনে বর্ণিত সামুদ জাতির উত্থান ও পতনের সংক্ষিপ্ত ইতিহাস। এখন প্রশ্ন হলো, জর্ডানের এই পেট্রা নগরী কি সেই সামুদ জাতির ধ্বংসাবশেষ? 1812 সালে সুইস ভ্রমণকারী এবং ভূগোলবিদ জোহান লুডভিগ বার্কহার্ট পশ্চিমা বিশ্বের কাছে পেট্রাকে নতুন করে পরিচয় করিয়ে দেন। যদিও স্থানীয় বেদুইনরা এর অস্তিত্ব সম্পর্কে অবগত ছিল। পেট্রা মূলত নাবাতীয় রাজ্যের রাজধানী ছিল, যা খ্রিস্টপূর্ব 4th শতক থেকে খ্রিস্টীয় 1ম শতক পর্যন্ত সমৃদ্ধির শিখরে ছিল। নাবাতীয়রাও ছিল আরব জাতি এবং তারাও পাহাড় খোদাই করে স্থাপত্য নির্মাণে পারদর্শী ছিল। পেট্রার স্থাপত্য শৈলী, বিশেষ করে পাহাড় খোদাই করে তৈরি করা সমাধি ও মন্দিরগুলো কোরআনে বর্ণিত সামুদ জাতির গৃহ নির্মাণের বিবরণের সাথে অনেকটাই মিলে যায়। এই মিলের কারণেই অনেকেই পেট্রাকে সামুদ জাতির নগরী বলে মনে করেন। তাছাড়া পেট্রার ভৌগোলিক অবস্থানও প্রাচীন বাণিজ্য পথের উপর, যা সামুদ জাতির অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে। তবে অধিকাংশ প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক মনে করেন যে পেট্রার মূল স্থাপনাগুলো নাবাতীয়দের তৈরি, যা সামুদ জাতির সময়কালের চেয়ে অনেক পরে। সামুদ জাতির সময়কাল ধরা হয় খ্রিস্টপূর্ব 3য় সহস্রাব্দ থেকে 1ম সহস্রাব্দের মাঝামাঝি পর্যন্ত। অন্যদিকে পেট্রার সমৃদ্ধিকাল ছিল খ্রিস্টপূর্ব 1ম শতক থেকে খ্রিস্টীয় 1ম শতক পর্যন্ত। এই সময়কালের পার্থক্য একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি করে। অনেক ইসলামিক স্কলার এবং ঐতিহাসিক মনে করেন কোরআনে বর্ণিত সামুদ জাতির মূল আবাসস্থল ছিল উত্তর পশ্চিম সৌদি আরবের আল উলা অঞ্চলের কাছে মাদায়েন সালেহ বা আল হিজর নামক স্থানে। সেখানেও পাহাড় খোদাই করা অসংখ্য সমাধি ও স্থাপনা রয়েছে, যা পেট্রার চেয়েও প্রাচীন ও সামুদ জাতির সময়কালের সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ। একটি গুরুত্বপূর্ণ হাদিসেও এই দিকে ইঙ্গিত পাওয়া যায়। তাবুকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবীদেরকে নিয়ে আল হিজর অর্থাৎ সামুদ জাতির ধ্বংসপ্রাপ্ত এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি সাহাবীদেরকে দ্রুত সেই স্থান অতিক্রম করার নির্দেশ দেন। তিনি বলেন, তোমরা এই শাস্তিপ্রাপ্ত কওমের আবাসস্থলে ক্রন্দনরত অবস্থা ছাড়া প্রবেশ করো না, আর যদি কাঁদতে না পারো তবে সেখানে প্রবেশ করো না, পাছে তোমাদের উপরও ওইরূপ বিপদ নেমে আসে যেরূপ তাদের উপর এসেছিল। তিনি সেখানকার কূপ থেকে পানি পান করতে এবং তা ব্যবহার করতেও নিষেধ করেছিলেন। এই হাদিসটি স্পষ্টভাবে প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ আল হিজরকে সামুদ জাতির ধ্বংসস্থল হিসেবে চিহ্নিত করেছিলেন। তাহলে পেট্রার রহস্য কি? কিছু গবেষক মনে করেন পেট্রা অঞ্চলে বিভিন্ন সময় বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস ছিল। এমনও হতে পারে যে সামুদ জাতির কোনো শাখা বা তাদের পরবর্তী কোনো গোষ্ঠী পেট্রা অঞ্চলে বসতি স্থাপন করেছিল, অথবা নাবাতীয়রা সামুদ জাতির স্থাপত্য শৈলী দ্বারা প্রভাবিত ছিল। আবার মুসলিম ইঙ্ক নামক সংস্থার একটি প্রতিবেদনে যেমন উল্লেখ করা হয়েছে, প্রত্নতাত্ত্বিক সময়কাল নির্ধারণ পদ্ধতি সবসময় শতভাগ নির্ভুল নাও হতে পারে। তবে পেট্রা সামুদ জাতির মূল নগরী হোক বা না হোক, কোরআনে বর্ণিত সামুদ জাতির কাহিনী আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর দেওয়া নেয়ামত ও শক্তির জন্য অহংকার করা এবং তার অবাধ্য হওয়ার পরিণাম অত্যন্ত ভয়াবহ হতে পারে। জাতি হিসেবে তারা কতটা শক্তিশালী ও উন্নত ছিল, তাদের স্থাপত্যশৈলী কতটা অসাধারণ ছিল, কিন্তু আল্লাহর আদেশের সীমা লঙ্ঘন করার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছিল। সূরা আল ফাজরের 9 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এবং সামুদ জাতির সাথে যারা উপত্যকায় পাথর খোদাই করে বাড়ি নির্মাণ করেছিল, এবং বহু সৈন্য শিবিরের অধিপতি ফেরাউনের সাথে যারা দেশে দেশে সীমা লঙ্ঘন করেছিল এবং সেখানে প্রচুর ফাসাদ সৃষ্টি করেছিল। অতঃপর তোমার রব তাদের উপর শাস্তির কষাঘাত হানলেন। নিশ্চয় তোমার রব তো পর্যবেক্ষণকারী। পেট্রা নগরী, তার অসাধারণ স্থাপত্য ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে গবেষণা চলমান। এটি সামুদ জাতিরই ধ্বংসাবশেষ নাকি নাবাতীয়দের এক বিস্ময়কর সৃষ্টি, অথবা উভয় সভ্যতার কোনো না কোনো স্মৃতিচিহ্ন এখানে বিদ্যমান? এ নিয়ে বিতর্ক ও আলোচনা হয়তো চলতেই থাকবে। তবে সবচেয়ে বড় কথা হলো, এই সকল প্রাচীন নিদর্শন আমাদের জন্য চিন্তার খোরাক যোগায়। এগুলো আমাদের পূর্ববর্তী জাতিসমূহের ইতিহাস এবং তাদের কৃতকর্মের পরিণাম সম্পর্কে সচেতন করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার আদেশ মেনে চলার এবং নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন।